ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 20শে এপ্রিল 1968। হারানিধি বাচ্চারা, এই দুনিয়াতে আমরাই সব থেকে বেশি পতিত হয়েছি। এখন আমাদেরই পাবন হতে হবে। একান্তে বসে বাচ্চাদের এটা ভালোভাবে স্মরণ করতে হবে। ওহো, বাবার থেকে আমরা এখন স্বর্গের বর্ষা পাই। বাবা তো বাচ্চাদের সব ধরনের রায় দিয়ে থাকেন যে বাচ্চারা এমন এমন করো, যে করবে সে পাবে। ওম নমঃ শিবায়। বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা আত্মিক ইউনিভার্সিটিতে বসে রয়েছি। এই নেশা হওয়া উচিত। অর্ডিনারি রীতির মতো স্কুলে বসে বুদ্ধ হয়ে বসো না। অনেক বাচ্চারা যেন বুদ্ধ হয়ে বসে। স্মরণে রাখা উচিত, এটা উঁচুর থেকে উঁচু পরম পিতার ইউনিভার্সিটি। এর আমরা হলাম স্টুডেন্ট। রক্তে সেই তরঙ্গ হওয়া উচিত। এ হলো গুপ্ত খুশি, গুপ্ত জ্ঞান। প্রত্যেক কথা হলো গুপ্ত। কারো কারো তো এখানে বসেও বাইরের নোংরা খেয়াল আসতে থাকে। এখানে তোমরা পড়ে থাকো ভবিষ্যতে নতুন দুনিয়ার বর্ষা পাওয়ার জন্য। তো কত খুশি হওয়া উচিত, দৈবী গুণও হওয়া উচিত। যদিও এখানে সবাই ব্রাহ্মণরাই আসে। বাইরের আবর্জনা থেকে তোমরা বের হয়ে আসো, যেন নোংরা থেকে বের হয়ে আসো। আবর্জনার টব হয় না? এই পুরনো দুনিয়া যেন আবর্জনার একটা বড় টব। তার থেকে তোমরা বের হয়ে এসেছো। তো কত খুশি থাকা উচিত। সমস্ত দুনিয়া নোংরাতে পড়ে রয়েছে। কোথায় এই কলিযুগী নোংরা, আর কোথায় সত্যযুগী ফুলের বাগান? কলিযুগে একে অপরকে কাঁটাই লাগায়, নোংরাই করতে থাকে। তোমাদের তো ফুল হতে হবে। তো কত খুশি হওয়া উচিত। এখন ফুল হয়ে থাকো। এ হলো বাগিচাও। বাবাকে বাগবান বলা হয়, অর্থাৎ বাগানের মালিক। কাঁটাদেরকে ফুল বানিয়ে থাকেন। এই বুঝ তো থাকা উচিত যে আমরা কোন ধরনের ফুল তৈরি হচ্ছে। এখানে বাগিচাও রয়েছে না? মুরলি শুনে এরপর বাগিচাতে গিয়ে ফুলের সাথে নিজের তুলনা করো যে আমি কোন ফুল। আমি ক্যাকটাস নই তো, যে লড়াই ঝগড়া করতে থাকে। তারা নিজেদেরকে কাঁটা মনে করো। আমি ফুল হবার যোগ্য নই, 100% অযোগ্য। যে সময় ক্রোধ হয় তো বোঝা উচিত যে আমি হলাম কাঁটা। আমার মধ্যে ভূত রয়েছে। এত ঘৃণা আসা উচিত। ক্রোধ ঝট করে এসে যায় সবারই মাঝে। কাম তো সবার মাঝে হতে পারে না, তা তো লুকিয়ে করে। ক্রোধ তো বাইরে বের হয়। ক্রোধ করেই তো তারও প্রভাব সারাদিনে অন্তরে চলতে থাকে। এ হলো ক্রোধের কাঁটা, লোভের কাঁটা। নিজের থেকেই নিজের ঘৃণা হওয়া উচিত, কিন্তু হয় না। তোমরা বাচ্চারা বোঝো, আমাদের বাবা ফুল বানান। যাকে নোংরার মধ্যে দেখা যায় তো মনে হয় যে এ কি, আমরা এসেছি নোংরা থেকে বের হতে, এ আবারও নোংরার মধ্যে পড়ে থাকে। কাম আর ক্রোধ তো অনেক নোংরা না? সমস্ত শোভাই হারিয়ে দেয়। এখানে শোভা দেখাবে, তাই তো সেখানেও শোভা পাবে। রোজ রোজ কত বোঝানো হয়, বাচ্চারা দৈবিগুণ ধারণ করো, স্বর্গে যেতে হবে। এই লক্ষ্মী নারায়ণ কত গুণবান। মহিমাতেও এদের গায়ন করে যে আমরা নিজ পাপী কামী, তোমরা সর্বগুণ সম্পন্ন। আমরা নোংরাতে পড়ে থাকি। এখন বাবা নোংরা থেকে বের করতে এসেছেন। তাহলে তার থেকে বের হওয়া উচিত না, নাকি পড়ে থাকা উচিত? ভাষণেও তোমরা এমন এমন বোঝাতে পারো। স্বর্গে ফুলের বাগিচা, নরক হলো কাঁটার জঙ্গল, পতিতালয়। শিবালয় আর পতিতালয় তো হলো অ্যাকুরেট।
শিব বাবা স্বর্গে স্থাপনা করেন, রাবণ নরকে স্থাপনা করে। দেখা উচিত। আমাদের নোংরা খেয়াল বুদ্ধিতে আসলে তো ঘৃণা হওয়া উচিত। আমরা আত্মারা হলাম বাবার বাচ্চা, আমাদের মধ্যে নোংরা কোথা থেকে এলো? যদি নোংরা হবে তো বাবার নাম বদনাম করবে, ক্রোধ করবে তো বাবার নিন্দা করাবে, তাই না? ক্রোধের ভূত আসলে তো বাবাকে ভুলে যায়। বাবার স্মরণ থাকলে তো কোনোই ভূত আসে না। অনেকের মনে কষ্ট দিয়ে দেয়, প্রভাব পড়ে যায়। একবার ক্রোধ করলে তা তো কয়েক মাস পর্যন্ত বুদ্ধিতে থাকে যে এ হলো ক্রোধী। তখন হৃদয় থেকেও নেমে যায়। নোংরা অভ্যাস না, বাপদাদার হৃদয় থেকে নেমে যায়। এই দাদাও কোনো কম নয়, বিশ্বের মালিক হন, তো এর মধ্যেও নিশ্চয়ই অনেক বিশেষত্ব হবে, তাই না? কিন্তু কারো ভাগ্যে নেই তো চেষ্টাও করে না। কত সহজ চেষ্টা। শুধুমাত্র বাবা বলেন বাবাকে স্মরণ করো তো আত্মা স্বচ্ছ হয়ে যাবে, আর কোনোই উপায় নেই। এই মহর্ষি সাধু সন্তরা কত ফেঁসে রয়েছে। রাজ ঋষি তো কেউই নেই, রাজযোগ শেখান তো এক বাবাই। মনুষ্যকে শুধরাতে পারে না, বাবা এসে সবাইকে শুধরে দেন। যে একদম ভালোভাবে শুধরে যায় সেই প্রথমে আসে। তো নোংরা অভ্যাসকে বের করে শুধরানো উচিত না? পড়ার ওপরে, যোগের ওপরে ধ্যান দেওয়া উচিত। এও বোঝা যায় যে সবাই তো উচ্চ হবে না, কিন্তু বাবা তো পুরুষার্থ করাবেন, তাই না? যতটা হতে পারে পুরুষার্থ করে উচ্চ পদ পাও, না হলে তো কল্পান্তর পছতাতে থাকবে। বাবা বোঝান তো অনেকে। বাবাকে স্মরণ করতে হবে যাতে নোংরা বের হয়ে যায়। সেই সন্ন্যাসী আদিরা তো হঠ যোগ বসে শেখায়। এসব থেকে তো কোনো প্রাপ্তি হয় না। এমন মনে করো না যে হঠযোগ থেকে শরীর স্বাস্থ্য ভালো হয়। তারা কখনো অসুস্থ হয় না, তা নয়, সবাই অসুস্থ হয়। ভারতে যখন এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল তো সবার আয়ুও বড় ছিল, ওয়েলদি ছিল। এখন তো একদম ছোট আয়ু হয়েছে। ভারতকে এমন কে বানিয়েছে? এ কিছুই জানে না, ঘোর অন্ধকারে রয়েছে। তোমরা কতই বোঝাও, কিন্তু তাদের বুঝতে পারা হলো বড়ই মুশকিল। সাধারণ গরিবরাই বোঝার চেষ্টা করে। এখানে কোনো লাখপতি রয়েছে কি? না। আজকাল তো লক্ষ টাকা কোনো বড় কথা নয়। 1 লাখ হবে তাকেও লাখপতি বলবে। লাখপতি তো অনেক রয়েছে, তাদের বাবা সাধারণ বলবেন। আজকাল তো কোটিপতির কথা। 40-50 কোটি তো বিয়েতে কত খরচ করে। তোমরা বাচ্চাদের অনেক যুক্তির সাথে বোঝাতে হবে যাতে তীর লেগে যায়। বড় বড় মানুষ এমপি আদি আসে তো অনেক খুশি হয়ে যায়, লেখে যে বাবা আজ এ এসেছে, কিন্তু একের মধ্যেও সেই শক্তি নেই যে আবার আওয়াজ করতে পারে। বিশ্বে শান্তি তো তোমরা বাচ্চারা ছাড়া কেউই করতে পারে না। দুনিয়া তো এটা জানে না, যদিও তোমরা বোঝাও কিন্তু পুরো বোঝে না। যথাযোগ পুরো বুঝে যায় না। উঁচুর থেকে উঁচু হলেন ভগবান, উঁচুর থেকে উঁচু হলো বর্ষা। তাদের এই বর্ষা কে দিয়েছে এও অনেকদের জানা নেই, একদমই অন্ধকারে রয়েছে। মিউজিয়ামে আসে তো অনেকে, বোঝানোর চান্সও ভালো রয়েছে, কিন্তু যোগ নেই। বাবাকে স্মরণ করলে তো প্রফুল্লতাও আসবে। আমরা কার সন্তান? কত বাচ্চারা নিয়ম অনুযায়ী পড়েও না, বাবার সাথে যোগই নেই। এ তো বাবাও বলেন যে পরিপূর্ণ তো কেউই হয়নি, নম্বর অনুযায়ী রয়েছে। বাচ্চাদের একান্তে বসে বাবাকে স্মরণ করতে হবে।
এমন বাবার থেকে আমরা স্বর্গের বর্ষা পাই। এই দুনিয়াতে আমরাই সব থেকে বেশি পতিত হয়েছি, এরপর আমাদেরই পাবন হতে হয়। এটা ভালোভাবে স্মরণ করতে হয়। বাবা প্রত্যেক প্রকারের রায় দিয়ে থাকেন যে এমন এমন করো। যেমন কুইন ভিক্টোরিয়ার উজির কত গরিব ছিল, তবুও পড়ে পড়ে কত উচ্চ পদ পেয়ে নিয়েছিল। শখ ছিল না? এই পড়াও হলো গরিবদের জন্য। বাবা হলেনই গরিবের বন্ধু। ধনীদের তো নেশা অনেকই থাকে। কখনো এটা স্বপ্নেও খেয়াল করা উচিত নয় যে আমরা ধনী হব। এই পয়সা যাদের আছে তাদের তো পয়সা, বাংলা, কারখানা আদি স্মরণ আসতে থাকবে। তারা কি ভগবানকে স্মরণ করতে পারবে? বলবে আমাদের জন্য তো স্বর্গ তো হলো এখানেই। আরে বাবা তো স্বর্গের স্থাপনা করেইনি, এখন করছেন। বাবাকে স্মরণ করো, পাবন তো অবশ্যই হতেই হবে। বাচ্চাদের যুক্তি রচনা করতে হবে। কি করে কাকে বোঝানো যাবে যে প্রাচীন ভারতের যোগ পরমপিতা পরমাত্মা ছাড়া কেউ শেখাতে পারে না। হঠ যোগ হলোই নিবৃত্তে মার্গের। বাবা বোঝাতে থাকেন যখন কারো কল্যাণ হতে হয় তখন লিখবেও এমন। এখন দেরি রয়েছে তো, কারো বুদ্ধিতে আসেই না। তোমাদের হলো ঈশ্বরীয় মিশন, বাকি তো সবাই হলো বাদরের সমান। চেহারা যদিও মানুষের থাকে, চেহারা তো এই দেবতাদেরও মানুষের মতোই হয় না। এদের মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্য কি রয়েছে? 100 ভুজা আদি থোড়াই হয়, মানুষ তো মানুষই হয়। শাস্ত্রতে কি কি কথা বসে বানিয়েছে। দিলওয়ালা মন্দিরের কত বড় কমিটি বানানো হয়েছে, কিন্তু একটু অর্থ জানে না। অনেক শাখা প্রশাখা বের হতে থাকে, অনেক প্রকারের মত বের হয়, যার যা আসে বলে দেয়। ঝাড়ের উদাহরণও কত ভালো। নতুন নতুন পাতা বের হতে থাকে তো তার কত শো হয়। অন্ধশ্রদ্ধা কত রয়েছে, রাত দিনের পার্থক্য রয়েছে। কেউ তো কোনো কিছুই জানে না, শুধুমাত্র নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো তো পাপ কাটতে থাকবে। দৈবিগুণ ধারণ করো তো এমন হয়ে যাবে। ঢাক ঢোল পেটাতেই থাকো, দেহ অভিমান না হয় তো গলায় ঢোল দিয়ে দাও আর সবাইকে বলতে থাকো যে বাবা এসেছেন। তিনি বলেন যে আমাকে স্মরণ করো তো তোমরা পতিত থেকে পাবন হয়ে যাবে। এটাই প্রতি ঘরে বার্তা পৌঁছে দিতে হবে। সবারই জং চড়ে গেছে, তমপ্রধান দুনিয়া না? এমন তোমরা ঢাক ঢোল পেটাবে, তখন সবাই এসে শুনবে। দেহ অভিমান না থাকলে এটা করতে পারে। সার্ভিস তো অনেক রয়েছে, বাবার বার্তা পৌঁছাতে হবে। বাবা সবাইকে মেসেজ দিতে এসেছেন। শেষের দিকে তোমাদের বাহ বাহ বের হবে, বলবে এরা তো কামাল করে দিয়েছে। এত জাগানো হয়েছে তাও জাগেনি। যারা জেগে গেছে তারা পেয়ে নিয়েছে, যারা শুয়ে রয়েছে তো হারিয়ে ফেলেছে। বাবা বাদশাহী দিতে এসেছেন তো হারিয়ে ফেলে। সার্ভিস করার যুক্তি রচনা করতে হয়। ছুটি নিয়েও সার্ভিস করা উচিত। গিয়ে ঢাকঢোল পেটাও, বাবা এসেছেন। তিনি বলেন মামেকম স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে। পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। স্মরণ যদি না করো তো পাপ কাটবে না। কোনো জং যখন না থাকবে তখন উচ্চ পদ প্রাপ্ত করতে পারো, না হলে তো পদ কম আর সাজাও খাবে। সেখানে সার্ভিসের ভালো মার্জিন রয়েছে। রেক্সিন দিয়ে চিত্র তো অনেক ভালো হয়, সাথে নিয়ে গেলে সার্ভিস করতে পারো। চিত্র এমন ভালোভাবে বানানো উচিত যে খারাপ না হয়। এই চিত্র অনেক ভালো জিনিস। বাকি মডেল,
খেলনা আদি যা বানায় তা কোনো কাজের নয়। এ তো যেন ছোট বাচ্চার খেলনা। বড় বড় মানুষদের বড় বড় চিত্র হয়, 1000 বছর চলে, তাদের বড়ই ভ্যালু হয়। কাপড় ভালো হলে চিত্র খারাপ হতে পারে না। 6টা চিত্র যথেষ্ট হয়। বলো এই সৃষ্টির চক্র কি করে ঘোরে? আমরা তোমাদের বোঝাই, এই চক্রকে জানলে তোমরা চক্রবর্তী রাজা হবে। ব্যাজ তো রয়েছে না, কিন্তু এর ভ্যালু বাচ্চাদের কাছে নেই। এর ওপরে তোমরা বোঝাতে থাকো, তাও উপার্জন অনেক হবে। খুশিতে নেবেও তো বুঝবেও। এ তো বুকের সাথে ঝুলে থাকে। এই বাবা এই ব্রহ্মা দ্বারা এই বর্ষা দিয়ে থাকেন। ট্রেনেও চক্র লাগিয়ে এটা বোঝাতে থাকো। ছোট বাচ্চারাও করতে পারে, কোনো বারণ করা হয় না। এতে খাওয়া দাওয়া আদি তো কোনো কথাই নেই। এই ব্যাজ এমনই জিনিস যে হিরে জহরত মহল ফুল ফল আদি সব কিছু এতে ইমার্জ রয়েছে। এমন এটা ফার্স্ট ক্লাস জিনিস, কিন্তু বাচ্চাদের বুদ্ধিতে আসে না। বাবা তো অনেকই বার বুঝিয়েছেন, চিত্র এটার সাথে অবশ্যই যেন থাকে। কেউ উল্টো পাল্টাও বলবে। কৃষ্ণ তো গালি খেয়েছিল না, ভাগিয়ে থাকে এটা করে। তাদেরও তো পাত্রানি বানাতেন। বিশ্বের মালিক হয়ে এমন কোনো কাজ তোরাই করবে? শাস্ত্রতে তো কি কি কথা বসে লিখে দিয়েছে। এখন এই সবের সার স্বয়ং ভগবান এসে সহজ রীতি বোঝাচ্ছেন। বাবার যদি এখন রাজত্ব মেলে তো এখনই হুকুম করে যে সব শাস্ত্র সমুদ্রে ফেলে দাও। কিন্তু ড্রামাতেই নেই, এমন মনে হয়। বাচ্চাদেরও এই উৎসাহ থাকা উচিত। আমরা তো চাই তাড়াতাড়ি বিনাশ হয়ে যায়। এরপর বলে যে এখন তো বাবার সাথে রয়েছে, বাবাকে ছাড়বে, এরপরে তো 5000 বছর পরেই মিলবে। এমন বাবাকে আমরা কি করে ছাড়ি? বাবার থেকে তো আমরা পড়তে থাকি, এ হলো ব্রাহ্মণদের উঁচুর থেকে উচ্চ জন্ম। কিন্তু যার বাবার সাথে লাভ হবে, এমন বাবা যিনি আমাদের রাজত্ব দিচ্ছেন, এরপর তো আমরা তার সাথে মিলব না। কিন্তু গঙ্গার পাড়ের অধিবাসীদের এতটা কদর থাকে না, আবর্জনা আদি ফেলতে থাকে। বাইরের অধিবাসীরা কত মহত্ব রাখে, এখানেও বাইরের যারা তারা বলিহার যায়। যোগবল নেই তো কোনো কিছুই বোঝে না, আসেও অনেক, লিখেও থাকে এমন এমন বুঝিয়েছি, অনেক ভালো বুঝিয়েছ। বাবা বোঝান, এমনভাবে শোনে যেন শোনেইনি, একটুও বোঝে না, বাবাকেই জানে না। যদি একটুও বোঝে তো এমন বাবার সাথে তো কানেকশন রাখবে, চিঠি লিখবে। ঝট করে প্রশ্ন করে যে এমন বাবাকে তোমরা চিঠি কি করে লেখো? বলা হবে শিব বাবা কেয়ার অফ ব্রহ্মা। একদম লিখতে লেগে পড়ে যায়। এ তো হলো রথ, এর কি মূল্য হবে? মূল্য তো হলো তার, যিনি এর মধ্যে প্রবেশ করেন, অনেক সার্ভিস করেন। বোঝাতে বোঝাতে গলায় ব্যথা হয়ে যায়, কিন্তু যোগ না থাকলে তো তীর লাগে না। একেও ড্রামা বলা হবে। বাবাকে জেনে নিলে তখন না মিলে থাকতে পারে না। ট্রেনেও যোগ যুক্ত হয়ে বোঝানো উচিত। আমরা যাই বাবার কাছে, যেমন বিদেশ থেকে আসে তো স্ত্রী ঘর পরিবার স্মরণে আসে, তোমরা কার কাছে আসো? রাস্তাতেও কত খুশি হওয়া উচিত। সাধারণই কিছু সার্ভিস করে, যাদের অহংকার থাকে, যাদের মহারথী বলা হয়, তারা কম সার্ভিস করে। বাবা হলেন সাগর, তিনি দেখেন যে বাচ্চারা ফলো করে, জ্ঞানের উৎসাহ দেখে খুশি হন। এ তো অনেক ভালো সুপুত্র বাচ্চা। সকালের স্মরণের যাত্রাতে অনেক লাভ হয়। স্মরণ তো উঠতে বসতে করতে হয়। সার্ভিসও তোমরা স্মরণের যাত্রাতে করতে পারো। আচ্ছা, আত্মিক বাচ্চাদের
স্মরণ, স্নেহ আর নমস্কার। আজকের বরদান, হাইয়েস্ট ভব। ব্যাখ্যা: তোমরা নিজেদেরকে হাইয়েস্ট মনে করো। হাইয়েস্ট অর্থাৎ উঁচুর থেকে উঁচু ব্রাহ্মণ। এই শ্রেষ্ঠ স্থিতি বা ভাগ্য কি করে হয়? বাবার শ্রেষ্ঠ কর্তব্যে সহযোগী হওয়াতে। তো এতটা নিজের শ্রেষ্ঠ ভাগ্যের স্মৃতিতে কি থাকো? ওম নমঃ শিবায়।